আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই ট্রিসিস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় মোড়ানো মরিচ বড়া, যেটা আমি সম্পূর্ণ চিংড়ি শুটকি দিয়ে তৈরি করেছি। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। তো চলেন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে তৈরি করলাম এই চিংড়ি শুটকিটা। এর জন্য পেঁয়াজ, রসুন, গোটা মরিচ, ছোট চিংড়ি শুটকি সবগুলো একসাথে বেটে একটা পেস্ট তৈরি করব। এরপর একটি কড়াইতে বেশ পরিমাণ পেঁয়াজ, তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। যখন সবগুলো একটু নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে কিছুটা হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিব। এই পর্যায়ে বেটে রাখা সেই চিংড়ি শুটকিটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে পানি দেওয়া যাবে না। যখন দেখবেন হালকা একটু তেল বেশি উঠছে ওই পর্যায়ে পানি দিয়ে দিবেন, দিয়ে বেশ কিছুক্ষণ কষায় নেবেন। এই পর্যায়ে অনবরত লাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তারপর নামিয়ে আমি আমার দেখানো প্রসেসে যেভাবে আমি কুমড়ো পাতার মধ্যে দিচ্ছি ঠিক এভাবে দিয়ে ভালো করে মোড়াই সুন্দর মতো করে গোল করে নিতে হবে। একে একে সবগুলো আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে মোড়াই গোল করে নিচ্ছি। আর আপনি মরিচটা কুমড়ো পাতায় না মোড়াইয়ে এমনিই ভাত দিয়ে খেতে পারবেন। এটা এমনিই খেতে অনেক মজা। তারপর এটার মধ্যে দিয়ে ভাজলে আর একটু ফ্লেভার আর স্মোকি ফ্লেভার হয় বেশি, তখন খেতে আরও ভালো লাগে। যাক, আমার এই পর্যায়ে সবগুলো মোড়ানো শেষ। এখন হালকা তেলে, বেশি না, হালকা তেলে সবগুলো ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে ঢাকনা দিবেন, তাহলে ভিতরে আরও ভালো মতো হবে। এক এক করে সবগুলো এখন উল্টিয়ে দিব। একটু পোড়া পোড়া করে নেবেন, তাহলে খেতে আরও মজা লাগবে, একটা ফ্লেভার আসবে তখন। ভালো মতো হয়ে গেলে এখন নামিয়ে নিব। এই বড়াটা এত মজা হয়েছে যে সবাই অনেক প্রশংসা করছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যারা মরিচ লাভার আছেন তাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।